একটি বাড়ি, একজন অন্ধ মেয়ে আর এক বিধ্বস্ত মা যে নিজের মৃত মেয়েকে আবার বাঁচিয়ে তুলতে চায়। কিন্তু এই জীবন ফিরিয়ে আনার পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক কালো জাদু। এমন এক ছেলে যে মৃতদেহ খায়, আর এমন এক ভাই যে নিজের বোনকে যে কোনো মূল্যে রক্ষা করতে চায়। শেষ পর্যন্ত কে বাঁচবে আর কে হারিয়ে যাবে এই অন্ধকার রিচুয়ালের বলিতে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রহস্যের গভীরে। বলছিলাম দুর্দান্ত একটি অস্ট্রেলিয়ান সুপার ন্যাচারাল হরর ফিল্মের কথা, যার নাম হলো ব্রিং হার ব্যাক। এর আইএমডিবি রেটিং 7.7 আউট অফ 10, যা খুবই ভালো একটি স্কোর। তাই মুভির গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন মূল গল্প শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা কিছু অদ্ভুত কালো জাদুর রিচুয়াল দেখতে পাই। সেখানে কিছু লোক এক বৃত্তের ভেতরে আবিষ্ট মানুষদের ধরে তাদের দিয়ে কিছু কাজ করাচ্ছিল। এমনকি তাদের কাছে মৃত মানুষের লাশও ছিল। কিছু মহিলাকে অস্বাভাবিকভাবে ট্রিট করা হচ্ছে এবং তাদের ভিডিও রেকর্ড করা হচ্ছে। আর এখানেই এক ভয়ঙ্কর ডিমন টারিন সম্পর্কে আলোচনা হয়। এই রিচুয়ালের মাধ্যমে মৃত মানুষকে আবার জীবিত করা সম্ভব। দৃশ্যটি এখানে কেটে যায়। এরপর আমরা পাইপার নামের একটি মেয়েকে দেখি, যে ঠিকমতো চোখে দেখতে পারে না। সে জিনিসগুলোকে কেবল কিছু আকৃতির মাধ্যমে দেখতে পারে। সেখানে সে কিছু মেয়ের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। তখন তার ভাই অ্যান্ডি তাকে নিতে আসে। তখন পাইপার তাদেরকে জানায় যে সে তার সৎ ভাই। এরপর তারা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। অ্যান্ডি তখন লক্ষ্য করে সেই মেয়েগুলো পাইপারকে নিয়ে ঠাট্টা করছে। কিন্তু অ্যান্ডি তার বোন পাইপারকে অনেক ভালোবাসে এবং সবসময় তার খেয়াল রাখে। একদিন তাদের বাবা হঠাৎ বাথরুমে পড়ে গিয়ে মারা যান, আর এরপর এই দুই ভাই বোন এতিম হয়ে পড়ে। তখন চাইল্ড সাপোর্ট বিভাগের একজন লেডি ভ্যান্ডি তাদের দায়িত্ব নেন। সে তাদের জন্য একজন নতুন গার্ডিয়ান ঠিক করেন, যার নাম লরা। লরা আগে ওই চাইল্ড সাপোর্ট অফিসে কাউন্সিলর হিসেবে কাজ করতেন। তাই ভ্যান্ডির বিশ্বাস ছিল লরা ভালোভাবে তাদের দেখাশোনা করবেন। যদিও লরা শুধু পাইপারকেই নিতে চেয়েছিলেন। তখন পাইপার ও অ্যান্ডি জানায় তারা একসঙ্গে থাকতে চায়। ভ্যান্ডি তখন বলে, তুমি তো আর 3 মাস পর 18 বছর বয়সী হয়ে যাবে, তখন গার্ডিয়ানশিপের জন্য আবেদন করতে পারবে। অ্যান্ডি অনুরোধ করে তাকে লরার বাসায় 3 মাস থাকতে দেওয়া হোক। ভ্যান্ডি রাজি হয় এবং লরাকেও রাজি করায়। এরপর তারা দুজন শহর থেকে অনেক দূরে লরার বাড়িতে চলে যায়, যা কিছুটা অদ্ভুত ছিল। ঘরে ঢুকে তারা লরার সঙ্গে দেখা করে। লরা পাইপারকে দেখে খুশি হলেও অ্যান্ডিকে তেমন পছন্দ করে না। এটা অ্যান্ডি বুঝে ফেলে। লরা জানায় তার নিজের মেয়ে ক্যাথিও অন্ধ ছিল, কিন্তু কিছুদিন আগে সুইমিং পুলে ডুবে সে মারা যায়। ওই সময় লরার ফোন আসে এবং লরা কথা বলতে চলে যায়। তখন অ্যান্ডি ও পাইপার বাইরে এসে দেখে একটা ফাঁকা সুইমিং পুলের ভেতর একটা ছেলে দাঁড়িয়ে আছে এবং সে তার বিড়ালের সঙ্গে খেলছে। লরা এসে ছেলেটিকে নিয়ে যায় এবং সেই ছেলেটি পাইপারকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ছেলেটির নাম হলো অলিভার, কিন্তু সে কথা বলে না এবং সেও লরার একজন অ্যাডপ্টেড চাইল্ড। লরা বলে, এখন থেকে তোমরা 3 জন ভাই বোন হয়ে থাকবে। পরে লরা অ্যান্ডি এবং পাইপারকে তাদের রুম দেখিয়ে দেয়। অ্যান্ডি তখন তার বান্ধবীকে ফোনে লরা এবং অলিভার সম্পর্কে জানাচ্ছিল। ঠিক তখনই লরা এসে অ্যান্ডির সঙ্গে পাইপার ও তার বাবার ব্যাপারে কথা বলতে শুরু করে। হঠাৎ পাশের ঘর থেকে পাইপারের আওয়াজ আসে। অ্যান্ডি দেখতে যায়। এই সময় লরা অ্যান্ডির ফোন দেখে ফেলে, যা দেখে অ্যান্ডি রেগে যায়। লরা এমনভাবে আচরণ করে যেন অ্যান্ডি তার উপর হামলা করেছে, অথচ অ্যান্ডি তো শুধু তার ফোনটা ফেরত চাইছিল। এরপর আমরা দেখি লরা পাইপারের উপর নজর রাখছে আর অলিভার খুব অদ্ভুতভাবে আচরণ করছে। লরা বারবার তার মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস চেক করছিল, যেটাতে শিগগিরই ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছিল। সেই রাতেই অ্যান্ডি লক্ষ্য করে লরা অলিভারকে নিয়ে তার বাড়ির বাইরের একটা চেম্বারের দিকে যাচ্ছে। বিষয়টা তার কাছে একটু সন্দেহজনক মনে হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে অ্যান্ডি দেখতে পায় সে নিজের বিছানাতেই প্রস্রাব করে ফেলেছে। এটা তার জন্য ভীষণ লজ্জার, কারণ অ্যান্ডির বয়স প্রায় 18 এবং সে জীবনে এমন আগে কখনো করেনি।
এখান থেকেই বোঝা যায় অ্যান্ডি এখনও তার বাবার মৃত্যুর ট্রমায় রয়েছে। বিশেষ করে বাথরুম দেখলেই সে ভয় পায়, কারণ তার বাবা সেখানেই মারা গিয়েছিলেন। সেদিনই ছিল তার বাবার ফিউনারেল, কিন্তু অ্যান্ডি বাবার মৃতদেহের দিকে তাকাতেও পারছিল না। পাইপার জিজ্ঞাসা করলে সে বলে বাবাকে দেখতে ভালো লাগছে, যদিও তার মধ্যে সাহস ছিল না নিজের বাবার মুখ দেখার। এদিকে লরা চুপচাপ গিয়ে অ্যান্ডির বাবার মাথার কিছু চুল কেটে রেখে দেয়। তারপর সে জোর করে অ্যান্ডিকে প্রেসার দেয় যেন সে বাবার মুখ দেখে এবং শেষ বিদায় হিসেবে তাকে চুমু খায়। এটা অ্যান্ডির জন্য খুব কষ্টকর হলেও সে কপালে চুমু দেয়, কিন্তু লরা বলে ঠোঁটে চুমু দিতে। অ্যান্ডি সেটা না করে দেয়। তখন লরা বলে কোনো ব্যাপার না। তারপর সে নিজেই অ্যান্ডির বাবাকে ঠোঁটে চুমু দিয়ে বিদায় জানায়। অন্যদিকে অলিভার তখনও বাড়িতেই ছিল। সে বারবার কাচের দরজায় হাত মারছিল। শেষমেশ কাচ ভেঙে তার হাতে কেটে যায়, কিন্তু সে ব্যথা উপেক্ষা করে বাড়ির বাইরের একটি চেম্বারের দরজা খোলার চেষ্টা করতে থাকে। অলিভার কেন এত অদ্ভুত আচরণ করছিল তা আমরা পরে জানতে পারব। ঘরে ফিরে এসে লরা একটু হালকা করার চেষ্টা করে যেন অ্যান্ডি আর পাইপার তাদের বাবার শোক ভুলতে পারে। এমনকি সে তাদের দুজনকেই মদ খেতে দেয় এবং তিনজনের মধ্যে একটা বন্ড তৈরি হয়। এক পর্যায়ে অ্যান্ডি আর লরা নেশার ঘোরে নিজেদের ব্যক্তিগত কথা শেয়ার করতে থাকে। লরা জানায় সে এখনও তার মৃত মেয়ের কথা ভুলতে পারেনি, আর মেয়ের মুখ থেকে আবার একবার মম ডাক শুনতে সে যে কোনো কিছু করতে রাজি। অন্যদিকে অ্যান্ডি জানায় তার বাবা তাকে মারধর করতেন, বাথরুমে নিয়ে গিয়ে শাওয়ার চালু করে মারতেন যাতে শব্দ বাইরে না যায়। তবে অ্যান্ডির বাবা পাইপারকে খুব ভালোবাসতেন, কারণ সে তার দ্বিতীয় স্ত্রীর মেয়ে। সে ভালোবাসার অভাবেই ছোটবেলায় অ্যান্ডি দুষ্টামি করত যাতে তার বাবার অ্যাটেনশন পায়। এমনকি সে 8 বছর বয়সে এমন একটা ঘটনা ঘটিয়েছিল যা আমরা পরে জানতে পারব। এই কথোপকথনের পর অ্যান্ডি ঘুমাতে যায়, আর অ্যান্ডির ঘুমানোর পরে লরা এক মগে করে প্রস্রাব করে সেটা অ্যান্ডির প্যান্টে ঢেলে দেয়। হ্যাঁ বন্ধুরা, অ্যান্ডি আসলে নিজের বিছানায় প্রস্রাব করেনি, বরং লরাই এই কাজ করছিল। লরা চাইছিল অ্যান্ডি মানসিকভাবে ভেঙে পড়ুক, যাতে সে রিপোর্ট করতে পারে অ্যান্ডি পাইপারের গার্ডিয়ানশিপের জন্য একেবারেই উপযুক্ত নয়। পরে লরা অ্যান্ডির ফোন তার ফেস আইডি দিয়ে আনলক করে পুরো ফোন ঘেঁটে দেখে। তখনই সে শুনতে পায় অলিভার বাইরে যাচ্ছে। সে অলিভারকে ধরে এনে গোসল করাতে নেয়। গোসলের সময় সে অলিভারকে অদ্ভুত কিছু কথা বলছিল। তোমার খিদে পেয়েছে আমি জানি, কিন্তু চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সময় আসবে, তুমি খেতে পারবে। অলিভারও অদ্ভুতভাবে লরাকে তাকিয়ে দেখে এবং একসময় লরা আয়নায় অলিভারের জায়গায় এক ডিমন দেখতে পায়। সঙ্গে সঙ্গে আয়নাটা ভেঙে যায়। এতে স্পষ্ট বোঝা যায় অলিভার আসলে স্বাভাবিক নয়, তার মধ্যে ডিমন আছে। পরদিন সকালে লরা ইচ্ছাকৃতভাবে অ্যান্ডির জামা কাপড় ধোয়ার প্রসঙ্গ তোলে এবং পাইপারের সামনে ইচ্ছাকৃতভাবে বলে, দেখো কিভাবে অ্যান্ডি বিছানায় প্রস্রাব করেছে। এরপর লরা পাইপারকে বাইরে নিয়ে যায়, ফলে ঘরে অ্যান্ডি আর অলিভারই থাকে। অ্যান্ডি যেহেতু ওয়াশরুম ট্রমায় ভুগছিল, সে বাইরে গিয়ে গোসল করতে যায়। এরপর সে অলিভারের সঙ্গে একটু বন্ধুত্ব করার চেষ্টা করে এবং তাকে একটি ফল খেতে দেয়, কিন্তু অলিভার সেটা না খেয়ে বরং একটা ছুরি মুখে দিয়ে চিবোতে শুরু করে। এতে তার মুখে মারাত্মক কেটে যায়। অ্যান্ডি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তখন আমরা দেখি লরার পুরো বাড়ির চারপাশে একটি সাদা বৃত্ত আঁকা রয়েছে। সেই বৃত্তের কাছে যেতেই অলিভার কাঁপতে কাঁপতে ছটফট করতে থাকে। এই দৃশ্য দেখে অ্যান্ডি খুব ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে লরা এসে ব্যাপারটা দেখে রেগে যায় এবং অ্যান্ডি ও পাইপারকে ভিতরে চলে যেতে বলে। তারা ভিতরে চলে গেলে অ্যান্ডি আতঙ্কে ছিল। সে দেখতে পায় অলিভার একটা বইতে বার্ড লিখে তাকে দিয়েছে, কিন্তু সে এর অর্থ বুঝতে পারছিল না। ওইদিকে লরা অলিভারকে একটি ঘরে নিয়ে ভিএইচএস টেপে এক ধরনের রিচুয়াল দেখতে থাকে, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম, যেখানে এক মহিলাকে শান্ত করার জন্য তার মাথায় ঘূর্ণায়মান হাত বোলানো হচ্ছিল। ঠিক সেটাই লরা অলিভারের মাথায় করে এবং আশ্চর্যজনকভাবে অলিভার তখনই শান্ত হয়ে যায়। এখানে লরা অলিভারকে অ্যান্ডির বাবার চুলের গোছা খেতে দেয়, আর অলিভার সেটা খেতে শুরু করে। মৃত মানুষের দেহের অংশ খাওয়ালেই এই অলিভার শান্ত হয়। অলিভার শান্ত হবার পর লরা পুরো ব্যাপারটার দোষ অ্যান্ডির উপর চাপায়। আর এখানেই আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি।
আসলে গার্ডিয়ানশিপের জন্য অ্যান্ডি ফিট কিনা সেই রিপোর্টটা লরাই দেবে। আর অবশ্যই বন্ধুরা, লরা অ্যান্ডিকে আনফিটই বলবে। এরপর বহুদিন পর অ্যান্ডি সাহস করে শাওয়ারে গোসল করতে যায়। তখন বাথরুমে অলিভার আসে, কিন্তু অ্যান্ডির চোখে সে নিজের বাবাকে দেখে। মানে এটা ছিল এক ধরনের হ্যালুসিনেশন। আর সেখানে তার বাবা বলছিলেন সে বৃষ্টিতে মারা যাবে। এটা দেখে অ্যান্ডি ভয়ে ঘাবড়ে যায় এবং বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অ্যান্ডি হাসপাতালে রয়েছে। সেখানে লরা তার সাথে দেখা করতে আসে। তখন অ্যান্ডি বলে, পাইপারকে তোমার সঙ্গে ওই বাড়িতে থাকা উচিত হবে না, কারণ আমি সেখানে আমার বাবাকে দেখেছি এবং তিনি বলেছিলেন পাইপার বৃষ্টিতে মারা যেতে পারে। তখন লরা বলে, তোমার বাবার মনে কি হয়েছিল, আমি তাকে মারব? এটা শুনে অ্যান্ডি চমকে যায় এবং বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু পরক্ষণেই সে বলে, এটা নিশ্চয়ই তোমার হ্যালুসিনেশন, কারণ তার বাবা তো শাওয়ারে মারা গিয়েছিল, তাই এমন ভাবনা আসতেই পারে। এরপর লরা বাড়ি ফিরে আসে। তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। সে পাইপারের সঙ্গে বৃষ্টিতে নাচে, ভালো সময় কাটায় এবং এরপর তাকে নিজের মৃত মেয়ের পোশাক পরিয়ে দেয়। এখানে লরা ধীরে ধীরে তার আসল লক্ষ্য সামনে আনে। সে পাইপারকে বলে, তোমার সবসময় আমার সাথেই থাকা উচিত। কিন্তু পাইপার জবাবে বলে, আমি আর কয়েক মাসের মধ্যেই আমার ভাইয়ের সাথে নিজের ঘরে ফিরে যাব, তবে উইকেন্ডে তোমার সাথে দেখা করতে আসব। এটা শুনে লরার হাব ভাব পুরো বদলে যায়। সে পাইপারকে কিছু দেখানোর কথা বলে। সে তাকে বাড়ির বাইরের একটি শেডে নিয়ে যায়, যেখানে একটি ফ্রিজারে ক্যাথির মৃতদেহ রাখা ছিল। হ্যাঁ বন্ধুরা, লরা আজও তার মেয়ের মৃতদেহ সংরক্ষণ করে রেখেছে এবং সে চায় পাইপার সেটা ছুঁয়ে দেখুক। পাইপার সেটা স্পর্শ করে বলে, মনে হচ্ছে এটা মাংসের মতো, কিন্তু সে কিছু দেখতে পারে না। এরপর আমরা দেখতে পাই লরা অ্যান্ডিকে বাড়ি নিয়ে আসে। সেই রাতে সে নিজের শরীরে অ্যান্ডির বডি স্প্রে মারে। এরপর পাইপারের ঘরে যায়। যখন সে ঘুমাচ্ছিল, হঠাৎ সে পাইপারের মুখে জোরে একটি ঘুষি মেরে পালিয়ে যায়। পাইপার ব্যথায় চিৎকার করে উঠে বসে, আর তার নাকে যে গন্ধ আসে তা ছিল অ্যান্ডির বডি স্প্রের গন্ধ। এতে পাইপার ধরে নেয় যে অ্যান্ডি তাকে মেরে পালিয়ে গেছে। পরদিন সকালে লরা খুব চতুরতার সঙ্গে পুরো দোষ অ্যান্ডির ঘাড়ে চাপিয়ে দেয়। সে বলে সে নিজে অ্যান্ডিকে পাইপারের ঘরে যেতে দেখেছে এবং সেই পাইপারকে আহত করেছে। এই কথা শুনে অ্যান্ডি একেবারে ঘাবড়ে যায় এবং নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। লরা এমনকি এটাও বলে, অ্যান্ডি কি খাচ্ছে কে জানে, সে খুব এগ্রেসিভ হয়ে যাচ্ছে। সে এর জন্য অ্যান্ডির বাবাকেই দোষারোপ করে, বলে যেহেতু তার বাবা তাকে মারত, এখন অ্যান্ডিও একইভাবে তার ছোট বোন পাইপারকে মারতে শুরু করেছে। লরা বোঝাতে চাইছিল যে অ্যান্ডি পাইপারকে নিয়ে হিংসা করে। পাইপার তো জানতই না যে তার বাবা অ্যান্ডিকে মারত। এটা শুনে সে শকড হয়ে যায়। এখন পাইপারও ভাবতে শুরু করে যে সব সমস্যার মূলেই হয়তো অ্যান্ডি আছে। এইসব শুনে অ্যান্ডি পুরোপুরি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে বন্ধুরা, লরা চায় যে তার মেয়ের আত্মা পাইপারের শরীরে চলে আসুক। হ্যাঁ, সিনেমার শুরুতে যে রিচুয়ালস দেখানো হয়েছিল সেগুলো এই প্রক্রিয়ারই অংশ ছিল। VHS টেপগুলো দেখে লরা সেই রিচুয়াল ফলো করছিল, যেটা সে কোথাও থেকে পেয়েছিল। লরা প্রথমেই একটা ডিমন তারিনকে ডেকে আনে এবং সে ওই ডিমনটিকে অলিভারের শরীরে ঢুকিয়ে দেয়। অলিভার আদতে লরার কোনো অ্যাডপ্টেড চাইল্ড নয়, বরং সে তাকে কোথাও থেকে অপহরণ করে এনেছে। এটাই কারণ যে অলিভার সবসময় চুপচাপ থাকে আর অদ্ভুত আচরণ করে, কারণ তার ভিতরে তারিন ডেমন রয়েছে। এখন তারিনকে সে মৃতদেহ খেতে হবে, যাকে পুনর্জীবিত করতে হবে, মানে ক্যাথির মৃতদেহ। এই জন্যই লরা ক্যাথির দেহ সংরক্ষণ করে রেখেছিল। এরপর ক্যাথির আত্মাকে অন্য একটি শরীরে ঢুকাতে হবে, যা হবে পাইপারের শরীর। এবং এই জন্য প্রথমে পাইপারকে ঠিক সেইভাবে হত্যা করতে হবে যেমনভাবে ক্যাথি মারা গিয়েছিল, অর্থাৎ সুইমিং পুলে ডুবে, এবং সেটাও বৃষ্টির সময়, কারণ ক্যাথি বৃষ্টির মধ্যেই মারা গিয়েছিল। এই কারণে লরা ভারী বৃষ্টির জন্য অপেক্ষা করছিল, আর লরার প্ল্যানে অ্যান্ডি ছিল একমাত্র বাধা। তাই সে চেয়েছিল অ্যান্ডিকে সরিয়ে দিতে। অলিভার, যার শরীরে তারিন আছে, সে অস্থির হয়ে উঠছিল ক্যাথিকে খাওয়ার জন্য। এই কারণেই সে বারবার বাইরে থাকা শেডের দিকে যাওয়ার চেষ্টা করছিল, আর লরা অপেক্ষা করছিল একদম পারফেক্ট সময়ের জন্য।
যাতে সে ফাইনাল রিচুয়ালটা করতে পারে। লরা পাইপারকে গল্ফ বল প্র্যাকটিসের জায়গায় নামিয়ে দিয়ে আসে যাতে সে একা বাড়িতে রিচুয়ালের প্রস্তুতি নিতে পারে। অন্যদিকে অ্যান্ডি সোজা চলে যায় ভ্যান্ডির অফিসে এবং সেখানে সে একটি নিখোঁজ শিশুর পোস্টার দেখতে পায়। এই নিখোঁজ শিশু আর কেউ নয়, অলিভার, যার আসল নাম ছিল কর্নার বার্ড। অর্থাৎ লরা সত্যিই কোনো শিশুকে কিডন্যাপ করে তার শরীরে ডিমন তারিনকে ঢুকিয়ে দেয়। এমডি এই পুরো ঘটনাটা ভ্যান্ডিকে বলে, কিন্তু ভ্যান্ডি প্রথমে বিশ্বাস করে না, কারণ ভ্যান্ডি একসময় লরার সঙ্গে কাজ করত এবং লরাই ছিল এই অঞ্চলের সবচেয়ে ভালো কাউন্সিলরদের মধ্যে একজন। আরেকটা কারণ ছিল বিশ্বাস না করার, লরা ইতিমধ্যেই অ্যান্ডি সম্পর্কে অনেক অভিযোগ করে রেখেছিল ভ্যান্ডির কাছে, যেমন সে নিজের বোনকে মেরেছে ইত্যাদি। অ্যান্ডি তখন বলে সে কখনোই তার বোনকে মারতে পারে না, কারণ সে তাকে খুব ভালোবাসে। এমনকি অ্যান্ডি বলে যে যখন সে 8 বছর বয়সে একবার পাইপারকে মেরেছিল, তখন থেকেই সে প্রতিজ্ঞা করেছিল আর কখনো পাইপারকে আঘাত করবে না। অ্যান্ডি বলে লরা মিথ্যা বলছে, ও অলিভার নামের একটি ছেলেকে অপহরণ করে ঘরে আটকে রেখেছেন। অ্যান্ডির এসব কথা ও হতাশা দেখে ভ্যান্ডির মনে হয় হয়তো সে সত্যিই বলছে, আর তাই সে একবার লরার বাড়ি চেক করতে যায়। তখন তারা দুজনে গাড়ি করে বের হয় এবং পথে অ্যান্ডি তার বোন পাইপারকে একটি ভয়েস মেসেজ পাঠায়, যেখানে সে বলে লরা খুবই বিপজ্জনক এবং সে কখনোই পাইপারকে আঘাত করবে না। যদিও তার নিজের বাবা তাকে আঘাত করত, সে তাকে অনেক ভালোবাসে। এই ভয়েস মেসেজে ভ্যান্ডির কাউন্সেলিংয়ের আওয়াজও রেকর্ড হয়ে যায়। অন্যদিকে অলিভারের ভেতরে থাকা ডিমন তারিন আরও অস্থির হয়ে উঠছিল এবং বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে সবকিছু খেতে শুরু করে। অলিভার তখন শুধু খাবার না, টেবিল ফ্লোর যা সামনে পাচ্ছে তাই খেতে থাকে। অলিভার এখন একেবারে ডিমন মনে হচ্ছিল। যখন লরা বাড়ি ফিরে তখন অলিভার তাকে অ্যাটাক করে এবং তার হাতে ভয়ানক কামড় বসায়। কোনোভাবে লরা অলিভারকে বাইরে আটকে দেয় এবং অলিভার তখন নিজেকেই খাওয়া শুরু করে দেয়। এরপর লরা রক্ত দিয়ে একটা সার্কেল আঁকে এবং অলিভারকে শান্ত করার চেষ্টা করে। এদিকে পাইপারের ফোন ছিল লরার কাছে, আর সে ভয়েস মেসেজ শুনে যায় ভ্যান্ডি আর অ্যান্ডি এখানে আসছে। তখন লরা দ্রুত পুরো বাড়ি পরিষ্কার করে ফেলে এবং যখন ভ্যান্ডি আসে সবকিছু একদম স্বাভাবিক লাগে। কিন্তু ঠিক তখনই ভ্যান্ডির নজরে আসে যে লরার হাত থেকে রক্ত পড়ছে, যেটা এসেছে অলিভারের কামড় থেকে। ভ্যান্ডি যখন এই বিষয়ে জিজ্ঞাসা করে তখন লরার কাছে কোনো উত্তর থাকে না। সে হঠাৎই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করে বলে, আমি যে কোনো উপায়ে আমার মেয়েকে বাঁচাবো। এই সময়ে ভ্যান্ডি বুঝে যায় লরা সত্যি মানসিকভাবে অস্থিতিশীল এবং সে দৌড়ে বাইরে চলে যায়। বাইরে অ্যান্ডি ও ভ্যান্ডিকে সেই শেড দেখায় যেখানে ক্যাথির মৃতদেহ রাখা ছিল, আর অলিভার সেই দেহ খাওয়া শুরু করেছিল। এটা দেখে ভ্যান্ডি আর অ্যান্ডি পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই লরা নিজের গাড়ি দিয়ে দুজনকেই ধাক্কা মারে। এই সংঘর্ষে ভ্যান্ডির তৎক্ষণাৎ মৃত্যু হয় আর অ্যান্ডি মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে পড়ে যায়। এরপর লরা এসে অ্যান্ডির মুখ পানিতে চুবিয়ে অ্যান্ডিকে মেরে ফেলে। তারপর আমরা দেখতে পাই লরা পাইপারকে আবার বাড়ি নিয়ে আসে। এই সময় অলিভার, যে অ্যান্ডির শরীরের কিছুটা অংশ খেয়ে ফেলেছিল, সে অ্যান্ডির কণ্ঠে কথা বলে পাইপারকে ডেকে আনে। কিন্তু পাইপার অলিভারকে ছুঁয়ে বুঝে যায় এটা অ্যান্ডি নয়। ঠিক তখনই লরা সেখানে এসে পাইপারকে নিচে নিয়ে যায়। তখন পাইপার জিজ্ঞাসা করে অলিভারের চুল কেমন। লরা উত্তর দেয় ওর চুল লালচে রঙের, অনেকটা কোঁকড়ানো। এই কথা শুনেই পাইপার বুঝে যায় লরা মিথ্যা বলছে। এতে করে পাইপারের সন্দেহ হয় আর সে দৌড়ে পালিয়ে এক বাথরুমে গিয়ে নিজেকে আটকে ফেলে। লরা চেঁচিয়ে পাইপারকে বাইরে আসতে বলে, কিন্তু পাইপার বের হয় না। ঠিক তখন পাইপার অনুভব করে বাথরুমে তার ভাই অ্যান্ডির মৃতদেহ। এটা দেখে সে একেবারেই ভেঙে পড়ে। ঠিক তখনই লরা দরজা ভেঙে ঢুকে পড়ে। এই মুহূর্তে লরা তার আসল কুপরিকল্পনা জানিয়ে দেয় এবং পরিষ্কারভাবে বলে দেয় যে সে পাইপারকে ডুবিয়ে মারতে চায়। এটা শুনে পাইপার পালানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই দেখতে পারছিল না, তাই দেওয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর লরা তাকে টেনে নিয়ে যায় সুইমিং পুলের ধারে, যেখানে অলিভার ইতিমধ্যেই ক্যাথির মৃতদেহ খেয়ে ফেলেছিল। ডুবে যাওয়ার সময় পাইপারের জ্ঞান ফিরে আসে আর সে কোনোভাবে পানির উপর ভেসে উঠে মম বলে চিৎকার করে। মম শব্দটা শুনে লরা মনে করে পাইপার তাকে মা বলছে। এই মুহূর্তে লরা থমকে যায়। হয়তো তখন সে বুঝতে পারে
সে কি ভয়ঙ্কর কাজ করছে, অথবা মম শব্দ শুনেই লরার মনে মমত্ববোধ জেগে ওঠে। তার মনে পড়ে যায় ক্যাথির সেই মুহূর্ত যখন সে পানিতে ডুবে যাচ্ছিল। লরা হঠাৎ করেই থেমে যায়, সে আর পাইপারকে মারতে পারে না। সেই মুহূর্তের সুযোগ নিয়ে পাইপার পুল থেকে উঠে পড়ে, কষ্ট করে ছিটকে পড়তে পড়তে বাড়ি থেকে পালিয়ে যায়। ওদিকে অলিভার, যার ভিতরে টারিন ডিমন ছিল এবং যার আসল নাম কনার বার্ড, সে রিচুয়ালের জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু পাইপার পালিয়ে যাওয়ায় সেও তার পেছনে দৌড়ে যায়। কিন্তু পাইপার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। রাস্তায় পৌঁছে এক দম্পতি তাকে দেখে উদ্ধার করে। এদিকে যেহেতু অলিভার সাদা বৃত্তের বাইরে চলে যায়, তার ভেতর থেকে ডিমনটা বেরিয়ে যায়। সে দেখতে পায় কর্নার বার্ড নামের নিজের নিখোঁজ পোস্টার। তখন তার স্মৃতি ফিরে আসে। এরপর সে দম্পতি পুলিশে খবর দেয় এবং পুলিশে এলাকায় পৌঁছায়। তারা কর্নার বার্ডকে উদ্ধার করে, যে তখন ভীষণভাবে আহত ছিল, তবে এখন সে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। পাইপার তার ফোনে অ্যান্ডির পাঠানো শেষ মেসেজটি পড়ে, যেখানে তার ভাই বলেছিল সে তাকে অনেক ভালোবাসে। তারপর পুলিশ লরার বাড়িতে যায়। সেখানে তারা দেখে লরা তার মেয়ের আধা খাওয়া লাশ নিয়ে সুইমিং পুলে বসে আছে। পুলিশ তাকে ঘিরে ফেলে এবং এখানেই সিনেমার শেষ। তো বন্ধুরা, এই ছিল ব্রিং হার ব্যাক মুভির গল্প। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে এবং আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।